প্রত্যেকটা জীবনে একটা দিন আসে যেদিন জীবনের স্পন্দন চিরতরে থেমে যায় আর ঠিক সেই চূড়ান্ত মুহূর্তের পরেই শুরু হয় আত্মার এক গভীর অচেনা যাত্রা তার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ রাত চলুন আজ আমরা সেই যাত্রার কথাই বলি যা আসলে জীবনের সমাপ্তি নয় বরং অনন্ত এক জীবনের সূচনা। এই যে এক অনিবার্য সত্য, এরপরেই আত্মা প্রবেশ করে তার প্রথম আর সবচেয়ে একাকী এক বাসস্থানে। এটা এমন একটা রাত যা আমাদের এই পৃথিবীর সমস্ত কোলাহল ব্যস্ততা থেকে একেবারেই আলাদা, এক অনন্ত গভীর নীরবতায় ঘেরা। তো এই যাত্রাটা শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে যখন আত্মা মানে রূহ এই পার্থিব শরীর থেকে নিজেকে আলাদা করতে শুরু করে। এটা কিন্তু শুধু একটা ঘটনা নয়, এটা এক গভীর রূপান্তরের প্রক্রিয়া। যখন শেষ নিঃশ্বাসটা পড়ে ঠিক তখনই রূহ তার অনন্ত পথের যাত্রা শুরু করে দেয়। শরীর থেকে তার এই আলাদা হয়ে যাওয়াটা ঘটে খুব দ্রুত, যা আমাদের এই পার্থিব জগতের সমস্ত সীমানা আর বোধের বাইরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই পরিবর্তনের সময়টাতে শরীর হয়তো কিছু অনুভব করতে পারে, কিন্তু তার আর কোনো প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা থাকে না। রূহ তখন এগিয়ে চলে তার চিরস্থায়ী আবাসের দিকে, আর পেছনে পড়ে থাকে শুধু নিথর দেহটা। আর দেখুন কি আশ্চর্য এক মেল! আধ্যাত্মিক ধারণার সাথে বিজ্ঞানের এই পর্যবেক্ষণটা অনেকটাই মিলে যায়। আমরা যেমনটা বলি যে মৃত্যুর আগে পুরো জীবনটা নাকি চোখের সামনে ভেসে ওঠে, এটা যেন আত্মার প্রস্থানের আগে জীবনের শেষ একবারের মতো পর্যালোচনা। দাফন যখন সম্পূর্ণ হয়ে যায়, আত্মা তখন প্রবেশ করে তার নতুন আর একেবারে নিঃসঙ্গ এক আবাসে। আর ঠিক এই মুহূর্তে থেকেই শুরু হয়ে যায় আখিরাতের প্রথম পর্যায়। কবরের সেই গভীর একাকিত্বে আত্মা পার্থিব জীবনের সমস্ত সম্পর্ক, সমস্ত চেনা জানা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে সে একদম একা, সাথে থাকে শুধু তার জীবনের করা কাজগুলো। এই ফেরেশতারা হলেন মুনকার ও নাকির। তাদের আগমন এই যাত্রার একটা নতুন অধ্যায়ের সূচনা করে, এমন এক অধ্যায় যেখানে আত্মাকে তার জীবন সম্পর্কে কিছু মৌলিক প্রশ্ন করা হবে। কবরের ওই প্রথম রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল এই জিজ্ঞাসাবাদ। আর এই জিজ্ঞাসাবাদের ফলাফলের ওপরই নির্ভর করবে কবরে আত্মার বাকি জীবনটা কেমন কাটবে। এই ৩টা প্রশ্ন শুনতে খুব সহজ মনে হতে পারে, তাই না? কিন্তু এর উত্তর আসলে মুখ দিয়ে দেওয়ার নয়। এই উত্তর দেওয়া হয় সারা জীবনের কর্ম দিয়ে। একজন মানুষের বিশ্বাস আর তার জীবনযাপন কেমন ছিল, তারই প্রতিফলন হলো এই উত্তরগুলো। ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেলে কবর তার বাসিন্দার পার্থিব জীবনের উপর ভিত্তি করে নিজেকে বদলে নেয়। এটা তখন হয়ে ওঠে শান্তির এক বাগান, অথবা হয়ে যায় কষ্টের এক গভীর গর্ত। এখানে আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন পরিণতির ছবি ফুটে ওঠে। বিশ্বাসীদের জন্য কবর হয়ে যায় এক বিশাল প্রশান্তির জায়গা, আর যারা নিজেদের জীবনটা অবহেলায় কাটিয়েছে তাদের জন্য এটা হয়ে দাঁড়ায় কষ্টের এক সূচনা। এই অভিজ্ঞতাটা আমাদের একটা মৌলিক সত্য শিখিয়ে দেয়, তা হল দুনিয়ার ধন সম্পদ, ক্ষমতা বা সম্পর্ক কোনো কিছুই কবরে আমাদের সঙ্গী হয় না। সেখানে একমাত্র সঙ্গী হয় নিজের ঈমান এবং সৎকর্ম। কবরের এই ঘটনাগুলো কিন্তু শুধু পরকালের বর্ণনা নয়, বরং আমাদের জন্য, মানে যারা এখনও জীবিত, তাদের জন্য এটা একটা শক্তিশালী বার্তা, একটা পথ নির্দেশনা। আমাদের প্রতিদিনের জীবনের ছোট বড় প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত মৃত্যুর পরের অবস্থাকে সরাসরি প্রভাবিত করে। যে কাজগুলো আমরা এই পৃথিবীতে করি সেগুলি কিন্তু সেখানে আমাদের জন্য শান্তি বা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এই পুরো বর্ণনার আসল উদ্দেশ্য কিন্তু কাউকে ভয় দেখানো নয়, বরং আত্মাকে জাগিয়ে তোলা, হৃদয়কে প্রস্তুত করা। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই জীবনটা আসলে একটা পরীক্ষা ক্ষেত্র, এবং আমাদের হাতে থাকা প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান। এই প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের নিজের কাছে করার। আমাদের কাজ, আমাদের বিশ্বাস আর আমাদের জীবনের উদ্দেশ্য, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের সেই চূড়ান্ত যাত্রার ধরনটা নির্ধারণ করবে। চলুন আমরা সবাই সেই যাত্রার জন্য নিজেদের প্রস্তুত করার চেষ্টা করি।